শুভ দুপুর। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো চান দান করে এসে এখন তো আর পুজো করতে পারবো না, মানে পুজো করা যাবে না আমাদের 10 দিন পরে কি করা হয় পরে আবার বলবো। তো 10 দিন পর্যন্ত নিরামিষ খেতে হবে, আর পুজো টুজো করতে পারবো না। তার জন্য মেয়ে চলে গেছে স্কুলে যাওয়ার পরে এসে আবার চান দান করে আবারও চান দান করেছি, করে এসে রান্না বসিয়েছি। তো চলো একটু শেয়ার করি, আর ভিডিওটার সাথে থেকো, দেখতে থাকো সবাই। তো এই যে হচ্ছে পুঁই শাক রান্না করছি, মিষ্টি কুমড়, পটল, আলু, কারকল, তারপরে বেগুন দিয়ে নিরামিষ করেই তরকারিটা করছি, কাঁচা লঙ্কা 5 ফোড়ন দিয়ে। তো এতক্ষণ মানে কিছুই শেয়ার করতে পারলাম না, কারেন্ট ছিল না, জাস্ট কারেন্ট এলো এখন। তো আর এখানে হচ্ছে কারকল ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, এখানে ভাত হয়ে গেছে। তো আর কি করব, এটা করে নিই, তারপরে আবার শেয়ার করব। তো চলো, এখানে বসিয়েছি চাটনি, টমেটো চাটনি করছি আর কি। এই যে পাঁচফোড়ন সম্বার দিয়ে একবারে বসিয়ে দিয়েছি, চিনিটা উপর দিয়ে দিয়েছিলাম, গলে গেছে চিনিটা। তো এখন একটু হালকা হতে দেব, আর ম্যাশ করে দেবো এখন একটু ভালো করে। এটা দিয়ে ম্যাশ করে দিয়ে তারপরে জল দেবো। তো চলো আমি চাটনিটা করে নিই। তো এই যে সয়াবিন দিয়ে, আলু দিয়ে আর হচ্ছে পটল দিয়ে রান্না করে নিয়েছি। তো সব কিছুই এখন আমাদের নিরামিষ হচ্ছে। এই যে আমি তো পনির খাবো না, খাই না, তার জন্য সাথে দিয়েছি সয়াবিন আর হচ্ছে পটল, আর আলুটা 2টো আলু দিয়েছি, সাথে সেদ্ধ করে ম্যাশ করে দিয়েছি। আর এটা দিয়ে দিলাম একটু পনির মশলা, আর দিয়ে দেব ধনে পাতা। তো এই যে ধনে পাতাটা নিয়েছি, ধনে পাতাটা দিয়ে দেব। বেশি কিছু আর শেয়ার করতে পারলাম না, একা হাতেই সব করতে হয়, অনেকটাই ঝামেলা হয়ে যায়। তো সব সামলিয়ে উঠে সবটা শেয়ার করা হয়ে ওঠে না আর কি। তো মেয়েও আবার চলে আসবে, দেরি আছে, তবুও মানে মেয়ে আসার আগে আমার সবটা কাজ কমপ্লিট করতে হবে। তো ও আসলে পরে অনেকটাই ঝামেলা থাকে। তো চলো, এই যে সয়াবিনটাও রান্না হয়ে গেল আমার, এখন একটু ঢাকা দিয়ে রাখবো, স্মেলটা বসে যাবে ধনে পাতার। তো এই হচ্ছে আজকে আমার রান্না কমপ্লিট। তো এই যে মিক্সিটা রেডি করে নিয়েছি, এখন এই যে সকালে মেয়েকে টিফিনে দেব আর কি, চাল পেস্ট করে নেব। চালটা পেস্ট করে রেখে দিই। এখানে কিন্তু 2 রকমের ডাল আছে, এটা হচ্ছে এই যে চানা ডাল, যেটা বলে ছোলার ডাল, আর হচ্ছে বিউলির ডালও আছে এর মধ্যে। বিউলির ডালটা একদম ভিজতে সাদা হয়ে গেছে, এই যে দেখো একদম। এখানে 250 গ্রাম চাল আছে, আর 200 গ্রাম হচ্ছে 2 রকমের ডাল দিয়েছি। তো দিয়ে এখন ব্যাটারটা পেস্ট করে নেব, পেস্ট করে রেখে দেবো। আর সকালে মেয়েকে টিফিনে করে দেব, ধোসা বানিয়ে দেব, এই আলুর পুর ভরে ধোসা বানিয়ে দেব, মশলা ধোসা। আর ওখানে হচ্ছে এই যে ইন্ডাকশানের বোর্ডটা আমাদের খারাপ হয়ে গেছিলো, এই যে সুইচটা, এটা একদম মানে ডাইরেক্ট হয়ে গেছিলো, সুইচটা মারলে মধ্যেখানে এসে বসে যেত, এটা এদিকেও হতো না ওদিকেও হতো না। তো আজকে এই অবস্থা দেখো, আমি ভুলেই গেছি অফ করতে, ঢাকনা দিয়ে দিয়েছি, ভুলে গেছি, কাজ বেড়ে গেল। তো আজকে এটা মানে মেয়ে স্কুল চলে গেছে, তখন আমি গিয়ে কমপ্লেন দিয়ে এসেছি। তো মেয়ে লোকে যদি দেয় মানে সঙ্গে সঙ্গে চলে আসে আর কি কমপ্লেনটা। আর
ঘরের মানে ওর পাপা যদি যেত 2 দিন 3 দিন পরে আসতো, তার জন্য আমি গেছে গিয়ে কমপ্লেন লিখিয়েছি। তো একদম 1 ঘন্টার ভেতরে চলে এসে এটা লাগিয়ে দিয়ে গেছে। তো আমার একটু এখন ভালো হলো, তা না হলে এই যে এইখানে একটা টেবিল রেখে তারপরে এই বোর্ডের মধ্যে, ওই যে বোর্ডের মধ্যে রেখে রেখে তারপরে এইখান থেকে টেনে টেনে আনো, অনেক অসুবিধা হয়ে যেত। তো চলো আমি ডালটা পেস্ট করে নিই, তারপরে আবার কথা বলছি। তো এই যে আজকে তো বাজার ছিল, তো বাজারে গেছিলাম। সবজি আছে ফ্রিজে, অনেকটাই সবজি আছে। এমনিতেও সবজি মানে খেতেই চায় না, কি ভরে রাখবো। সবজি আছে ফ্রিজে, কারকোল আছে, ঝিঙে আছে, মিষ্টি কুমড়ো আছে। তো এখন আর বেশি সবজি আনিনি আর কি। তো এটা এনেছি মেয়ের জন্য আর কি। শসাটা আমরা মানে সবজিতেও খেতে পারবো, আর মেয়েকেও স্ল্যাট করে দিতে পারবো টিফিনে। ওদের তো ফ্রুট টিফিন হয়। তো শসাটা একটু বেশি করে আনলাম আর কি। ডালে দিয়ে বা শুক্তো রান্না করে শসা খাওয়া যায়, তরকারি খাওয়া যায়, আর মেয়েকেও দিতে পারবো স্কুলে টিফিনে। আর এই যে মেয়ের জন্য অ্যাপেল এনেছি আর মৌসুমি এনেছি, তো টিফিনে দেব। আর এই যে দেখো কালকে ভিজিয়েছিলাম চাল, এটা আবার এখন ধুয়ে রাখবো, ধুয়ে ফ্রিজে তুলে রাখবো। চাল আর হচ্ছে এই যে উড়াদ ডাল, আর কেউ মানে অনেকে বিউলির ডাল বলে। আর আমি যেখানে থাকি এখানে মানে সবাই আশেপাশে সবাই বলে এই উড়াদ ডাল, যে ধোসা ইডলি বানায় ওই ডালটা আর কি। আর সাথে একটু চানা ডাল দিয়েছি, ক্রাঞ্চি ক্রিস্পি হয় আর কি, মুচমুচে হওয়ার জন্য। তো ভেবেছিলাম আজকে মেয়েকে টিফিনে করে দেব, তো অনেকটাই লেট হয়ে গেছে, তার জন্য মানে আটা দিয়ে মেয়েকে আলু পরোটা করে দিয়েছি। এখন তো ধনেপাতা বের হয়ে গেছে, তো ধনেপাতা দিয়ে একদম ধনেপাতাটা এমনভাবে কেটেছি ও মানে বুঝতেও পারবে না। ধনেপাতা দিয়ে নিরামিষভাবেই করে দিয়েছি ওকে আলু পরোটা। আর চালটা রয়ে গেছে, তো কালকে তো হবে না, পরশুদিন। এখন এটা ধুয়ে আর একটু ভালো করে ফ্রিজে রেখে দেব, পরশুদিন করে দেব টিফিনের মধ্যে কিছু। আর এই যে দেখো এখানে আনা হয়েছে পটল, এখানে পটল আনা হয়েছে আর টমেটো। এই যে ওর পাপা একটু মিষ্টি চাটনি খেতে খুবই ভালোবাসে, তার জন্যই টমেটোটা আনলাম একটু বেশি করে। ঘরেও আছে টমেটো। আর এখানে কালকে যে গ্রোসারি আইটেম আনা হয়েছে গ্রোসারির দোকান থেকে, তো কালকে নুন আনা হয়নি, তো আজকে আবার নুন নিয়ে আসলাম। আর মুড়ি, আটাও মানে আনবো বলে লেখানো হয়েছিল, তো আটাটাও পেলাম না। আছে অন্য আটা, ফরচিউন আর দাদিমা আটা, ও আটা মেয়ে খেতে চায় না। তো আমরা সবসময় আশীর্বাদ আটাটাই আনি, তো তার জন্য মানে আনলাম না আটাটা। বলছে যে 1-2 দিনের মধ্যে চলে আসবে। আটা আছে এখনও আমাদের, এই যে 2 দিন হয়ে যাবে, আটা 2 দিন হয়ে যাবে। তো 2 দিন পরে আটা চলে আসবে, আশীর্বাদ আটা, তখন আবার নিয়ে আসবো। তো এখন গ্রোসারি যে কালকে আনা হয়েছে এখনও আমি গুছিয়েও উঠিনি, ওইভাবেই রেখে দেওয়া আছে। এখন তো পুজো করছি না, তো পুজোর রুমটা ফ্রি আছে, তো ওখানে রেখে দিয়েছি। আটা, চালের বস্তা সব এমনি এইভাবেই রাখা আছে। অনেকটাই মোবাইলে কাজ করতে হয়, ঘরের কাজ, রান্না বান্না। ওর পাপা তো 2 দিন থাকে ছুটিতে ঘরে, একদিন যদি মানে ডিউটিতে যায় তো 2 দিন ছুটি থাকে ওর। তো টাইমলি সব কিছু করতে হয়, মেয়েকে স্কুলে দিতে হয়, মানে অনেক অনেক মানে কাজ করতে হয় একা হাতে। লোক কম হলেও কাজ তো আর কম হয় না, সেম কাজ হয়। 10 জন লোকের যেই কাজ হয় 5 জন লোকের সেম কাজ হয়। তো চলো আবার পরে কথা বলবো। শুভ সকাল। আজকে তো আমার মানে আজ 3 দিন ধরেই মানে ভিডিওটা এন্ড করা হয়নি, আর কি করব বুঝে উঠতে পারি না। এতটাই কাজ মানে কাজ করব না ক্যামেরা করব না কি, মানে আর কিছু একটা প্রবলেমও চলছে, তার জন্য মানে ভালো করে ভিডিও করতে পারছি না। তো মেয়ে এখন চলে গেছে স্কুলে, ওর পাপা নিয়ে গেছে, বাসে তুলে দেবে। তো সকালে উঠে তো অনেকটাই কাজটা সেরে নিলাম, সেরে নিয়ে এখন তো পুজো করতে হয় না, পুজো বাদ এখন।
আরও আজকে হচ্ছে 4 দিন, তো 10-11 দিন, আরও 10-11 দিন, আরও 7-8 দিন, মানে 7-8 দিন না, 1 মাস পুজো দিতে পারবো না নাকি বলছে আর কি। তো 1 মাস পর আবার পুজোটা দেবো আর কি। তো সকালে উঠে ফ্রেশ হয়ে মেয়ের জন্য গরম জল করে দিলাম, মেয়েকে গরম জল খাইয়ে চান করতে দিয়েছি, হালকা করে একটু গরম জল করে দিয়েছি। তো মেয়ে চান টান করেছে, আমরা চা করে খেলাম, ওর পাপা আর আমি। মেয়ে আর কিছু খায়নি, জল খেয়ে গরম জল করে দিয়েছি, খেয়েছে, চান করেছে। তারপরে মেয়ের জন্য সেদ্ধ ভাত করে নিলাম, ওকে মেখে দিলাম, আর ওর পাপা খাইয়ে দিয়েছে চামচ দিয়ে সেদ্ধ ভাত, নাড়ুর মতো ছোট ছোট করে দিয়েছি, লাড্ডু লাড্ডু করে। তো চামচ দিয়ে ওর পাপা খাইয়ে দিয়েছে মুগ ডাল সেদ্ধ আর ভাত। আলুটা এখন খুব কমই দিই, আলুটা তো পেটের জন্য খুব একটা ভালোও না। তো মুগ ডালটা দেখছি খাচ্ছে ও সেদ্ধ করে দিলে। তো তারপরে আমি টিফিন বানিয়ে নিলাম। তো কালকে রাতে তো ডাল পেস্ট করে রেখেছি, আমার ব্যাকগ্রাউন্ড অনেক নোংরা ওঠে, প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না। কোয়ার্টারে থাকি তো, মানে ছোট ছোট রুম, মানে কি বলবো, মানে জিনিসপত্র ভালো করে গুছিয়েও রাখতে পারি না, সারাদিন কাজেই লেগে থাকে, কিন্তু যেই সেই হয়ে থাকে আর কি। তো মেয়েকে ডাল তো কালকে রাতে পেস্ট করে রেখেছি ডালে আর চালে, তো ওটা দিয়েই মেয়েকে একটু করে দিলাম, ধোসা করে দিলাম, মশলা ধোসা, আলু ভরে দিয়ে, আলুটাকে আবার কারি পাতা সর্ষে দিয়ে তড়কা দিয়ে তারপরে ভেতরে ভরে দিয়েছি। তো মেয়ে তো এখন খেয়ে দিয়ে টিফিন নিয়ে আবার মৌসুম্বি দিয়েছি ফ্রুট ব্রেকের জন্য। কালকে নিয়ে যায়নি, পরশুদিন নিয়ে গেছে, মানে অর্ধেকটা খেয়েছে, অর্ধেকটা কাকে দিয়েছে, আবার অর্ধেকটা ছিল টিফিনের মধ্যে। তো কালকে নিয়ে যায়নি, বলছি মামি আমি নেব না অতটা টিফিন ব্রেক, তারপরে আবার ফ্রুট ব্রেক খাওয়া যায় না, ঘর থেকে একটুখানি আবার সেদ্ধ ভাত খাইয়ে দিই, খেতে পারি না, আমার পেট ভরে যায়, আমাকে আর আজকে ফ্রুট দিও না। তো ফ্রুটটা নিয়ে যায়নি, তো কালকেই চেকিং হয়েছে। তো এসে বলছে যে খাই কি না খাই নিয়ে যাব রোজ দিন, আমাকে আজকে চেকিং করেছে, তো আজকে দিয়ে দিলাম। তো আবার এখন একটু হিন্দি বলি, আজকে তো হিন্দি বলাই হয়নি। तो लड़की तो अभी स्कूल चला गया, तो अभी मैं वीडियो को रखेगा। तो आप लोग सब अच्छा रहो, सही सलामत से रहो। तो सबाई के टाटा बाय बाय, हैव ए गुड डे। तो এই যে আলু ধোসা বানিয়ে নিচ্ছি, মশলা ধোসা। ধোসাটা তো দেওয়া হয়নি, আলুর পুর করে নিয়েছি, কারি পাতা সর্ষে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে দিয়েছি ওর মধ্যে, আলুর মধ্যে। আর বিউলির ডাল, ছোলার ডাল ভিজিয়ে নিয়েছিলাম, ছোলার ডাল এই চামচটা 1 চামচ দিয়েছিলাম, আর বিউলির ডাল দিয়ে পেস্ট করে নিয়েছি। তো মেয়ে তো টিফিনের মধ্যে নিয়ে চলে গেছে স্কুলে। মেয়ের টিফিনের জন্যই আসলে বানানো, রোজ দিন তো রুটি অন্য কিছু নিয়ে যায়, অন্য কিছু মানে কি আটার জিনিসই খালি নিয়ে যেতে হয়, আটা চালের জিনিস নিয়ে যেতে পারে, তার জন্য আর কি আজকে এটা করলাম, চেঞ্জ করে করে দিই আর কি। তো আর মৌসুম্বি কেটে দিয়েছি মেয়েকে টিফিনে, আর এই ধোসা মশলা ধোসা টিফিন করে দিয়েছি। তো মেয়ে খাওয়া দাওয়ায় যে সেদ্ধ ভাত করেছিলাম মেয়ের জন্য, আর এটা টিফিনে দিয়েছি, ফ্রুট দিয়েছি। তো মেয়ে চলে গেছে, ওর পাপা নিয়ে গেছে। তো এখন ওর পাপার জন্য এটা বানিয়ে নিই, ওর পাপা খাবে, এসে আর কি মেয়েকে তুলে দিয়ে এসে খাবে। তো শুভ দুপুর, এখন হচ্ছে চান দান করে চলে এলাম, এখন রান্না বসাবো। ওর পাপাও ঘরে আছে, তাড়াতাড়ি করে রান্না করতে হবে। তো আমাদের তো নিরামিষ রান্না, এখন কি রান্না করবো, নিরামিষ আর খেতে ইচ্ছে হচ্ছে না, মেয়েটাকেও খাওয়াতে পারছি না। তো কালকে তো পনির রান্না করেছি, তো আজকে কি করব দেখি। এখন মেয়ে তো দুপুরে খাবে না, মেয়ের আজকে ডান্সের ক্লাস আছে, তো মেয়েকে ডান্সে নিয়ে যেতে হবে বিকেলবেলা। আবার স্কুল থেকে আসে তখনই 6টা মানে প্রায় বেজেই যায়, একদম অন্ধকার হয়ে যায়। তো
দেখি এখন কি করা যায়। মেয়েকে নিয়ে তো ডান্সের ক্লাসে যেতেই হবে, তো রান্নাটাও আমাকে তাড়াতাড়ি করতে হবে, আমিই যাব নিয়ে। তো পাপা থাকলেও ঘরে বাইরে বেশি টেনশন দিচ্ছি না ওকে, ওর একটু সাইকোলজি প্রবলেম আছে, তো তার জন্য আর কি বেশি প্রবলেম, এই টেনশন বা কোনো কিছুই মাথায় দিচ্ছি না, তো সবটাই আমাকেই করতে হচ্ছে। তো সবাই একটু পাশে থেকো আর ভিডিওটা একটু লাইক দিয়ে দেখো, আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন রান্নাটার জন্য আমি রেডি করে নিই, আর আগে একটু খেয়ে নেব আজকে। এখন তো পুজো করতে হচ্ছে না, চান করেই চলে এসেছি, এমনি মনে মনে ঠাকুরের নাম নিয়ে নিই, গুরুর নাম নিয়ে নিই, তারপরে রান্নাটা করব আর কি এখন। তো আগে ধোসা করেছি, মশলা ধোসা, একদম নর্মালি মশলা ধোসা। মেয়ে তো খেতে পারবে না বেশি রিচ করে ফেললে, তার জন্য একদম হালকা পাতলা করে করেছি। তো খেয়ে একটু জল খেয়ে নেব, খেয়ে তারপর রান্নাটা বসাবো। তো চলো পরে আবার কথা বলছি।